যখন আমি পরীক্ষা ক্ষেত্রে সংস্কার এনেছিলাম, নকল বন্ধ করেছিলাম, তখনও কিন্তু পাশের হার কমেছিল। আমাকে আপনার মতো সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে শিক্ষা ব্যবস্থায় ধস নেমে আসছে। আমি বলেছিলাম না, ধস আগে ছিল, ক্রমান্বয়ে আবার পাশের হার বাড়বে যখন তারা লেখাপড়া শুরু করবে। বিগত সরকারের সময় লেখাপড়ায় শিক্ষায় প্রচণ্ড গাফিলতি ছিল, প্রশ্নপত্র ফাঁস হতো, ক্লাসরুমে পাঠ্যদান হতো না এবং নকলের প্রতিযোগিতা হতো, সেই জন্য পাশের হার বেড়ে গিয়েছিল। এবার এই ইন্টারিম গভর্নমেন্ট এসে নকলকে প্রতিরোধ করেছে এবং সেই কারণে পাশের হার কমেছে। আবার পুনরায় পাশের হার বাড়তে থাকবে যখন ক্রমান্বয়ে শিক্ষার্থীরা পড়ালেখার টেবিলে যাবে এবং পাশের হার বাড়তে থাকবে, সেই আশায় এবং সেই প্রতীক্ষায় আছে। আরেকটি প্রশ্ন হলো যে ইয়ারাই আপনারা যে কাজ করছেন, আপনারা তো ডেফিনেটলি আপনারা রিফর্ম মানে এডুকেশন রিফর্ম মানে আপনারা তো শিক্ষাকে ডেভেলপ করার জন্য কাজ করছেন। ইয়ারাই আপনাদের এই নতুন প্রজন্মের কাছে ইয়ারাই মেসেজ অ্যাজ এ হোল এডুকেশনকে রিফর্ম করার যে ইনিশিয়েটিভ, যে ড্রাইভ, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন এবং বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা এবং এদেশে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য ইআরআই গবেষণা করছে এবং আমরা এই গবেষণার যে উপাত্ত, এগুলোকে আমরা সরকার এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা সাহায্য করে যাচ্ছি। আর কচুয়াটি আমরা স্মল ইউনিট হিসাবে, টেস্ট কেস হিসাবে আমরা এখানে বেশি ইআরআই প্রোগ্রামগুলি করি এলাকা ভিত্তিক, এবং এখান থেকে আমরা স্যাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের কোন কোন সেক্টরে এই ইআরআই রিপোর্টিং করবে, রিসার্চ করবে, কাজ করবে এবং সরকারকে সহায়তা করবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ।